ইউটিউবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। এরপর কি হয়, তারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে তারা কিন্তু ভয় পায়, তাদের ভিতরে ভয় কাজ করে। মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় আমরা যদি কোনো ভুলভাল করে ফেলি, এইরকম একটা মনের ভিতরে ভয় কাজ করে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে একটি মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে দেখিয়ে দিব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হয়, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় বা আবেদন করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি মোবাইলের মাধ্যমে শেয়ার করব। সো অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি এই ভিডিওটি কেটে কেটে দেখেন বা স্কিপ করে দেখেন, তাহলে আপনার কিন্তু যে কোনো একটি স্কিপ বাদ পড়ে যেতে পারে। তখন আপনি কিন্তু কোনো জায়গায় ভুল করে ফেলতে পারেন। গুগল অ্যাডসেন্সের যে পিন, অ্যাডসেন্স লেটার বলে যেটাকে, সেটাও পেতে কিন্তু আপনারা অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন অথবা সমস্যায় পড়ে যেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন ফোন থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ওপেন করে নিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাগে। তো আমার এগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করব। তো ওয়াইটি স্টুডিও থেকে অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হয়, সেজন্য আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে এটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব এখানে আর্ন অপশনে ক্লিক করলে এরকম আসবে, দেখবেন বিকম এ ইউটিউব পার্টনার। তো এখান থেকে আমরা ইউটিউবের পার্টনার হব মনিটাইজেশন অ্যাপ্লাই করে। তো নিচের দিকে আমরা স্ক্রল করব, স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করে দিব। অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করে দিলে এখানে আমাদের 3টে স্টেপ চলে আসবে। এখান থেকে আমরা প্রথমটাতে যদি ক্লিক করি, এখানে 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আমাদেরকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে মনিটাইজেশন চালু করে দিবে, আর যদি সব কিছু ঠিক না থাকে তাহলে কিন্তু তারা দিবে না। তো প্রথম আমরা স্টেপে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট একটা অপশন রয়েছে, এই স্টার্টে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এরকম আসবে, এখানে অনেকগুলো লেখা আসবে। এখান থেকে আপনারা সব কিছু স্ক্রল করে নেবেন, সব কিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দি বেস, এইটার উপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে কিন্তু এটা একটু লোডিং নেবে, নেটওয়ার্কের উপরে ইয়ে করে। তো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে টিক মার্ক চলে আসছে। তো প্রথম স্টেপের কাজ কিন্তু আমাদের শেষ। এখন হলো দ্বিতীয় স্টেপের কাজ হলো মেইন। এটা হলো সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এটা হলো এই অ্যাডসেন্সই হলো আমাদের মেইন। আমরা অ্যাডসেন্স থেকে ইউটিউব থেকে যে আমাদের যে টাকাটা আসে, এটা কিন্তু এই অ্যাডসেন্সের মাধ্যমে। এটার মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন দিবে না। তো এই যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে আমরা এটা স্টার্টে ক্লিক করে দেবে। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসবে ডু ইউ হ্যাভ এ এক্সিটিং অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানে বলা হয়েছে যে আপনার পূর্বের কোনো অ্যাডসেন্স আছে কি না। আপনার যদি পূর্বের কোনো অ্যাডসেন্স থাকে তাহলে আপনারা ইয়েস আই হ্যাভ এ এক্সিটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনারা নো আই হ্যাভ এ নিড ক্রিয়েট এ অন, এটার উপর ক্লিক করে দিবেন। আর যদি আপনারা কোনোটাই দিতে না চান, আই ডোন্ট নাও, এটার উপর ক্লিক করে দিতে হবে। তো যেহেতু আমার আগে কোনো অ্যাডসেন্স নেই, তো তো এখন এখান থেকে আমি আই নো আই নিড টু ক্রিয়েট, এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দিব মানে আমার পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই, এখন আমি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। আমি দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে একটু লোডিং নেবে। এখান থেকে আপনাদের যতগুলো জিমেল রয়েছে আপনাদের ফোনে সবগুলা জিমেল এখানে শো হয়ে যাবে। তো লোডিং নেওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা চাইলে অন্য জিমেলও সিলেক্ট করতে পারেন, অথবা আপনার ইউটিউব যে অ্যাকাউন্টটি রয়েছে সেই ইউটিউব অ্যাকাউন্টও যে এই অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অ্যান্ড টেরিটরি, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলা দেশ রয়েছে সবগুলা দেশ এখানে চলে আসবে। আপনি যে দেশে বাস করেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, বা আদার্স অন্য কোনো যদি দেশ হয়ে থাকে তাহলে সেই দেশটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশে বাস করি,
আমার কান্ট্রি হলো বাংলাদেশ, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের এরকম আসবে, এরকম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিছু লেখা আসবে, এখানে আপনারা এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। সেট আপ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন। তো সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম নিয়ে আসবে কাস্টমার ইনফরমেশন। এখানে আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনাদের নাম ঠিকানা সব কিছু কিন্তু আইডি কার্ড অনুযায়ী আপনারা সব কিছু ফুলফিল করে দিবেন, যাতে আপনাদের এখানে কোনো ভুল না হয়। এখানটাই হলো আপনাদের মেইন আপনাদের অ্যাকাউন্টের টাকা পাওয়ার জন্য। তারপরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আপনারা এদিকে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম এমডি আবু ইউসুফ। তো আইডি কার্ড অনুযায়ী আপনাদের আইডি কার্ডে যে নাম রয়েছে, যেভাবে নাম রয়েছে সেভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1। অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের বাড়ির নাম বা যেভাবে আপনাদের আইডি কার্ডে আপনাদের ঠিকানাটা রয়েছে সেভাবে আপনারা অ্যাড্রেস লাইন 1-এ এবং 2-তে দিয়ে দিবেন। যদি 1-এ সব কিছু হয়ে যায় তাহলে আপনারা 2-তে দেওয়ার দরকার নেই, এটা হলো দেওয়ার দরকার নেই। তারপরে আসেন সিটি, এখানে সিটি লেখা আছে। সিটি হলো আপনার যে সিটি আছে চট্টগ্রাম বা কুমিল্লা বা যেটা হয় সেই সিটিটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কুমিল্লা। তারপরে এখানে আসে পোস্টাল কোড। পোস্টাল কোড হলো আপনাদের আইডি কার্ডে দেখবেন যে 4 সংখ্যার একটি কোড রয়েছে। তো আমি এখানে আমার পোস্টাল কোডটি দিয়ে দিয়েছি 3560। তারপরে এখানে লেখা রয়েছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের জায়গায় এটা ফোন নাম্বার অপশনাল, ইচ্ছা হলে আপনি দিতে পারবেন, ইচ্ছা না হলে দিতে পারবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিলে কি হবে, যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি সেজন্য কিন্তু অনেক সময় দেখা যায় এই অ্যাডসেন্স লেটার যখন আসে তখন ঝামেলা করে বা খুঁজে পায় না। তখন আপনি ফোন নাম্বারটা দিলে আপনার অ্যাড্রেসে আপনাকে ফোন দিলে আপনি কিন্তু খুব সহজেই নিয়ে আসতে পারবেন। তো তারপরে আপনারা এটাকে কয়েকবার ভালো করে দেখবেন। দেখার পরে কি করবেন, কোথাও ভুল আছে কি না বা কোথাও কোনো সমস্যা আছে কি না, তারপরে দেখার পর আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা রিডাইরেক্ট টু ইউটিউবে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো আমাদের স্টুডিওর মেইন যে ইয়াতে আছে সেটাতে নিয়ে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা লেখা চলে আসছে ইন প্রগ্রেস। এখান থেকে আমাদের এটা 2-3 সপ্তাহের মধ্যে বা 2-3 সপ্তাহ তার কমও হতে পারে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলে দিবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা শেষ আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে। তারা সব কিছু চেক করবে, চেক করার পরে যদি দেখে সব কিছু ঠিক আছে তাহলে মনিটাইজেশন চালু করে দিবে। আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন ইউটিউব আমাদেরকে দিবে না। তো এটা আমাদের কিন্তু কয়েকদিন প্রসেসিং চলবে, তারপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তারা মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর যদি সব কিছু ঠিক না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন দিবে না। তো সেজন্য আমরা সে পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করে থাকি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।